জম্মুতে প্রবল বৃষ্টি, জায়গায় জায়গায় নেমেছে ধস। বাধ্য হয়েই বাতিল করে দেওয়া হলো অমরনাথ যাত্রা। ফলে জম্মু ও অমরনাথের পথে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পুণ্যার্থীরা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, তীর্থযাত্রীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। জম্মুতে প্রবল বৃষ্টি, জায়গায় জায়গায় নেমেছে ধস। আটকে হাজার হাজার পুণ্যার্থী। ফের থমকে গেল অমরনাথ যাত্রা। সরকারি আধিকারিকরা গোটা বিষয়টির উপরে নজর রেখেছেন। বৃহস্পতিবার থেকে জম্মু সহ সন্নিহিত পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। মহাগুন টপ সহ অমরনাথ গুহার আশেপাশের এলাকায় বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে তুষারপাতও। গত 24 ঘন্টায় কোনো কোনো জায়গায় রেকর্ড বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। অমরনাথ শ্রাইন বোর্ডের তরফে বলা হয়েছে, আবহাওয়া ও প্রবল বৃষ্টির জন্য পহেলগাম ও বালতাল দুই রুটেই যাত্রা বাতিল করা হয়েছে। ভগবতীনগর বেস ক্যাম্পে যেসব পুণ্যার্থী রয়েছেন তারা আপাতত সেখানেই থাকবেন। আবহাওয়া ঠিক হলে ফের যাত্রা শুরু হবে। चालू है, इसकी वजह से थोड़ा यात्रा बंद है 2 दिन के लिए। तो उन्होंने बोला है कि थोड़ा वेट करो, 2 दिन के बाद आप जा सकते हैं दर्शन के लिए। और बढ़िया है वैसा। এবছর এখনো পর্যন্ত 80,000 মানুষ অমরনাথ গুহায় গিয়েছেন। 3,888 মিটার উচ্চতার এই তীর্থস্থানে এবছর পুণ্যার্থীরা যেতে শুরু করেছেন 1 জুলাই থেকে। পেহেলগাম ও বালতালের রাস্তা ধরে তারা যাচ্ছেন অমরনাথে। বর্তমান যা পরিস্থিতি তাতে জম্মু ও জম্মু শ্রীনগর হাইওয়ের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পুণ্যার্থীরা। কেউ রয়ে গিয়েছেন বেস ক্যাম্পে। ভগবতীনগর বেস ক্যাম্পে রয়েছেন কানপুর থেকে আসা পুণ্যার্থী দীপু। সংবাদ মাধ্যমে তিনি বলেন, শনিবার ভেবেছিলাম যাত্রা করতে পারবো, কিন্তু এই আবহাওয়া ও হাইওয়ে বন্ধ হয়ে যাওয়ার দরুন আমরা বের হতে পারিনি। গাজিয়াবাদ থেকে এসেছেন সুরজ শর্মা। তার দাবি, পুণ্যার্থীদের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো। অমরনাথের জন্য বেরিয়েছি, 1 মাস আটকে থাকতে হলেও থাকবো। पहली बार अमरनाथ यात्रा टूर के लिए आया हूँ। पूरी प्रोसेस मेडिकल और कैंपिंग में बहुत ही अच्छे से डॉक्टरों की सहयोग मिलता है। यहाँ पे यात्री का प्रोटोकॉल CRPF ये काफ़ी स्ट्रगल और मेहनती से अपना फॉलोअप कर रहे हैं। यहाँ पे कोई दिक्कत नहीं है। यहाँ पे खाने की व्यवस्था, सोने की व्यवस्था पूरी डिसिप्लिन के साथ फॉलो करना पड़ता है और सभी को समान है। और आगे की जो हमारी तैयारी है अमरनाथ यात्रा करने की, क्लाइमेट का मौसम चेंज होने से बारिश चालू है, थोड़ा वेट करना है। उसके बाद गवर्नमेंट CRPF पूरी तरीके से अपने सफल और प्रयास के वजह से आगे की यात्रा करने के लिए वो तैयारी है। आज का 3रा दिन चालू है। आज हमारा पूरा क्लियर होने के चांसेस पूरे हैं। 3 दिन होने के बावजूद भी ऐसा लगता नहीं यहाँ का क्लाइमेट देखकर कि 3 दिन बहुत ज़्यादा हुई है। यहाँ पे तो जितना दिन रहेंगे उतना दिन अभी तक बोर नहीं मारे। और आगे भी ऐसा लगता है आज पहली बार आने से फिर से डबल से करेंगे जल्द से जल्द। हाँ, यात्रा तो हमारी पूरी कोशिश रहेंगी, यात्रा तो करके ही जाएंगे। क्लाइमेट हो या कुछ हो, अगर वहाँ के प्रोसेस गवर्नमेंट के जो रूल्स है अगर वो क्लियर हो चुके हैं, हमको जाने दिए, तो यात्रा जरूर करेंगे। গত শুক্রবার রামবান জেলার চান্দারকোটে 4,600 তীর্থযাত্রীকে আটকে দেওয়া হয়, কারণ ওইসব যাত্রীদের যেতে দিলে পহেলগামের বেস ক্যাম্পে প্রবল ভিড় হয়ে যেত। চান্দেরকোটে আটকে রয়েছেন মহারাষ্ট্র থেকে আসা শ্যাম সাহু। তিনি বলেন, কয়েক বছর ধরে এই যাত্রার জন্য পরিকল্পনা করেছি, এখন যাওয়ার ছাড়পত্রের জন্য অপেক্ষায় রয়েছি। এখানে কোনো সমস্যা হচ্ছে না। সরকার আমাদের থাকা, খাওয়া ও নিরাপত্তার এলাহি ব্যবস্থা করেছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। জম্মু শ্রীনগর হাইওয়েতে ড্রোন, স্নিফার ডগ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পেট্রোলিং দিতে শুরু করেছে সেনা। সরকারের তরফে এক আধিকারিক বলেছেন, জম্মু থেকে বানিহাল টানেল পর্যন্ত নজরদারি চালাচ্ছে সেনা। গোটা বিষয়টির দেখাশোনা করছেন নর্দার্ন সেনা কমান্ডার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।